ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের 213 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। 213 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রথমে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকে আছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক, এর উত্তরটা হবে এ, কমে যায়। একের দুইয়ের দাগ, বরফের গলনের লিন তাপ, এর উত্তরটা হবে বি, 80 ক্যালোরি পার গ্রাম। একের তিনের দাগ, Z10 প্লাস H2SO4 ইকুয়াল টু Z10SO4 প্লাস H2, এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো, এর উত্তরটা হবে এ, H2SO4। একের চারের দাগ, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো, এর উত্তরটা হবে সি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। একের পাঁচের দাগ, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর উত্তরটা হবে বি, কপার সালফেট। একের ছয়ের দাগ, 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো, এর উত্তরটা হবে বি, 3 লক্ষ। একের সাতের দাগ, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, এর উত্তরটা হবে এ, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। একের আটের দাগ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো, এর উত্তরটা হবে বি, NaOH। এরপর দেখো দুয়ের দাগে, একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একের দাগ, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, এর উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের কোনো মাধ্যম প্রয়োজন হয় না। দুয়ের দাগ, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো, এর উত্তরটা হবে পলিমারের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। দুয়ের তিনের দাগ, শিশির পড়ার শর্ত কী, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। দুয়ের চারের দাগ, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো, এর উত্তরটা হবে আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম হলো কাটালেজ এনজাইম। দুয়ের পাঁচের দাগ, অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়, এর উত্তরটা হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দুয়ের ছয়ের দাগ, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে ক্যাথোডে লোহার চামচ ব্যবহৃত হয়। দুয়ের সাতের দাগ, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন, এর উত্তরটা হবে জারণ বিজারণের ইলেকট্রনীয় সংজ্ঞা অনুযায়ী কোনো মৌল বা যৌগ কর্তৃক ইলেকট্রন বর্জন করাকে জারণ এবং ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যায় এবং ক্যাথোড থেকে প্রয়োজন মতো ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়, সুতরাং ক্যাথোডে বিজারণ ঘটে। এরপর দেখো তিনের দাগে, শূন্যস্থান পূরণ করো। তিনের একের দাগে, ফিউজ তারের গলনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার, এর উত্তরটা হবে কম হওয়া দরকার। তিনের দুয়ের দাগ, ইগলু বরফ দিয়ে বানানোর কারণ বরফ তাপের ড্যাশ, এর উত্তরটা হবে কুপরিবাহী। তিনের দাগ, Fe2 প্লাস 2E মাইনাস, এটি একটি ড্যাশ বিক্রিয়া, এর উত্তরটা হবে বিজারণ বিক্রিয়া। দুয়ের চারের দাগ, ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়, এর উত্তরটা হবে পালিশ করা হয়। তিনের পাঁচের দাগ, ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে, এর উত্তরটা হবে জল সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। তিনের ছয়ের দাগ, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের বলে ড্যাশ, এর উত্তরটা হবে অনুঘটক। এরপর দেখো চারের দাগে, সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। চারের একের দাগ, হিমমিশ্রণ কি, আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। চারের একের অথবার দাগ, হাতি শীতকালে ধুলো মাখে কেন, আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। চারের দুয়ের দাগ, একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সি বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত, আমি যে উত্তর দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। চারের দুয়ের অথবার দাগ, শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে, এর উত্তরটা হবে শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কারণ বরফের ঘনত্ব জলের তুলনায় কম
জলের উপর বরফ ভেসে থাকে, বরফের তলায় জল থাকে, তাতে মাছেরা বেঁচে থাকে। 4-3 দাগ, জেটেনো প্লাস সি অ্যারো জেটেন প্লাস সিও এই বিজারণের জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো। ইলেকট্রনের আদান প্রদান দ্বারা দেখাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-4 দাগ, ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? এর উত্তরটা হবে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কারণ এই মিশ্রণটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা শিখা তৈরি করে থাকে, ধাতু সহজেই গলে যায়। 4-5 দাগ, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-6 দাগ, গ্যালভানাইজেশন কী এর প্রয়োজনীয়তা লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-6 অথবা দাগে, ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়ই তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-7 দাগ, বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4-7 অথবা দাগে, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? এর উত্তরটা হবে বায়ু তড়িতের সুপরিবাহী নয়, কিন্তু যখন বায়ু আয়োনাইজড হয়ে যায় তখন এই বায়ুর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয়। এরপরে দেখো লাইফ সায়েন্স। 1 দেখেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 1 দেখেছে মটর বিনস ছোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ। এর উত্তরটা হবে ডাল জাতীয় উদ্ভিদ। 1-2 দাগ, ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ড্যাশ। এর উত্তরটা হবে ফ্ল্যাভিভাইরাস। 1-3 দাগ, আম গাছের চাষে প্রাথমিক বিধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়। উত্তরটা হবে ইউরিয়া। 1-4 দাগ, মাছের প্রাথমিক খাবার হলো ড্যাশ। এর উত্তরটা হবে ফাইটোপ্লাঙ্কটন। 1-5 দাগ, মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো ড্যাশ। এর উত্তরটা হবে পিউপা। এরপরে দেখো 2 দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো। 2-1 দাগ, চা পাতায় উপস্থিত উপকারটির নাম হলো। এর উত্তরটা হবে ডি ট্যানিন। 2-2 দাগ, প্রদত্ত কোনটি রবি ফসল? এর উত্তরটা হবে সি গম। 2-3 দাগ, রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাসঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো। এর উত্তরটা হবে ডি হেপাটাইটিস। এরপর দেখো 3 দাগ, বি সদৃশ শব্দটি নির্বাচন করো, যে কোনো একটি। 3-1 দাগ, বাটা রুই কাতলা মৃগেল, এখানে হবে বাটা। 3-2 দাগ, ঢেকাল পদ্ধতি, দোলনা বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি, রাহাত পদ্ধতি। এর উত্তরটা হবে ড্রিপ পদ্ধতি। 4 দাগ, প্রতি ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও, যে কোনো একটি। 4-1 দাগ, কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ। এর উত্তরটা হবে ডালাপন পিক্লোরাম। 4-2 দাগ, অসংক্রামক রোগ ঘটিত মহামারী। এর উত্তরটা হবে ডায়াবেটিস, ক্যান্সার। এরপর দেখো 5 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 5-1 দাগ, নিবিড় মিশ্র চাষ কাকে বলে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-2 দাগ, হিউমাস কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5-3 দাগ, লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়? এর উত্তরটা হবে চুন ও ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করা হয়। 5-4 দাগ, অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন 2টি মুরগির উদাহরণ দাও। এর উত্তরটা হবে রোড আইল্যান্ড রেড ও প্লাইমাউথ রক। 5-5 দাগ, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম ও তার বাহকের নাম লেখো। এর উত্তরটা হবে লিশম্যানিয়া নামক প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয়। কালাজ্বরের প্রোটোজোয়ার বাহক হলো স্ত্রী বেলিমাছি। 6 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 6-1 দাগ, চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-2 দাগ, জৈব সার ব্যবহারের 2টি উপকারিতা উল্লেখ করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-3 দাগ, কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 6-4 দাগ, জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।